তো সবাইকে গুড মর্নিং। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমার যেটা ফার্স্ট কাজ, তো মেয়েকে বরের কাছে দিয়ে দিয়েছি। তারপরে দেখো বিছানা তুলতে লেগে পড়েছি। কম্বল টম্বল যা ছিল সব কিছু গুছিয়ে দেখো ওপরে রেখে দিচ্ছি, কারণ আমাদের যেহেতু খাট নেই, আমরা নিচেই তশক পেতে ঘুমোই। তো ওই জন্য নিচে বিছানাটা করা থাকে আর কম্বলগুলো উপরে তুলে রাখি, কারণ মেয়ে ছোট, তো মেয়ে দুষ্টুমি করে, ওই জন্য উপরে তুলে রাখি সব কিছু। নিচে শুধু ওর কাঁথা কম্বলগুলো রাখি, মানে ওর জিনিসগুলো রাখি। তো প্রতিদিন আমার এই একটাই কাজ থাকে, ফার্স্ট ঘুম থেকে উঠে। তো দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কিছু গুছিয়ে ফেললাম। আর এই চেয়ারটা না আগের দিন বর দোকান থেকে নিয়ে এসছে। দোকান থেকে বলতে ওর দোকানে ছিল এই চেয়ারটা, একজনের থেকে ও নিয়েছে চেয়ারটা, নতুন চেয়ার। তো সে ফ্রিতে পেয়েছে, তো বলেছে যে আমার একটা লাগবে, তো সে দিয়ে দিয়েছে। তাই জন্য বলছে আমি ঘরে নিয়ে যাই। তো বাড়িতে নিয়ে চলে এসছে চেয়ারটা, খুব সুন্দর চেয়ারটা। তো এই চেয়ারটার ওপরে যত জামা কাপড় আমার বরের সব এর ওপরে রেখে দেয় এলোমেলো করে, তো সেটাই গোছাচ্ছি। তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে দেখো বাইরে চলে এসেছি। বাইরে এসে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর এই যে খাটিয়াটা দেখতে পাচ্ছ, এটাই ঘরের ভিতরে ছিল। এখন যেহেতু গরম পড়েছে ওই জন্য বাইরে বের করে দিয়েছি, কারণ ঘরের ভিতরে একটু জায়গার দরকার, না হলে মেয়ে কোথা দিয়ে ঘুরে বেড়াবে। ওই জন্য খাটিয়াটা বাইরে বের করে দিয়েছি, উঠানেই থাকে। আর যখন বৃষ্টি হয় কিংবা বেশি রোদ টোদ হয় তখন আমি সবকিছুতে জল ভরে রেখেছে, ছাউনির তলে রেখে দিই আর কি, আমি পিছনের বাদবাকি বারান্দাটায়। কাজটুকু করে তো ফেলছি। এখন কালকে রাতে বাসন ধুয়ে রেখেছিলাম, এখন জামা কাপড় ধোবো। আর এই যে ঠাকুরের থালা বাসন আছে, এগুলো একটু ধুতে হবে। এই দেখো কত ফুল, আজকে হচ্ছে শিবরাত্রি, তো আজকে অনেক ফুল ফুটেছে। কিন্তু আমার কাছে দুঃখের বিষয়, বাড়ি থেকে একটা বেল গাছ এনেছিলাম, এই যে বেল গাছটার এই দশা, এখনও বেঁচে আছে, কিন্তু হবে কিনা জানি না। আর হচ্ছে তুলসী পাতাও নেই, এই দেখো তুলসী গাছের অবস্থা, কি করব। চলো কাজ করে নি, টাটা। তো দেখো থালা বাসন মাজতে বসেছিলাম, তখন আবার দেখলাম যে প্রদীপের থালাটা আনা হয়নি, আরতির থালাটা, তো সেটা আবার ঘরে আনতে গেছিলাম। দেখো ঠাকুরের থালা বাসন মেজে তারপর মেয়ের জামা কাপড় যত আছে সেইগুলো ধুয়ে দিতে হবে, অনেক কাজ আছে। তো দেখো আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই থালাটার ওপরে না অনেক কিছু ছিল, মানে প্রসাদ দেওয়ার একটা বাটি টাইপের ছিল, তারপরে ধূপবাতি লাগানোর জন্য একটা ছিল, আর শুধু এইটাই বাকি আছে। আর বাকিগুলো সব উঠে গেছে, কারণ একটা থালার ওপরে আঠা দিয়ে লাগানো থাকে এইগুলো। তো ভেবেছি নতুন করে প্রদীপ কিনবো আর ধূপবাতি লাগানোর কিছু একটা কিনবো, তো এখনও সময় হয়ে উঠছে না। একটা শিব ঠাকুরের মানে শিবলিঙ্গ কিনতে হবে একটা, তো এখন আমার যাওয়াই হচ্ছে না বাজারে, কি করব। বাড়িতে একটু কাজ থাকে, সেই কাজগুলো করে উঠতে পারি না, তো তাতেই দিন চলে যায়। তো যাই হোক আমি থালা বাসনগুলো মেজে নিই, তোমরা দেখতে থাকো। দেখো থালা বাসন মাজা হয়ে গেছে, এখন আবার মেয়ের জামা কাপড় ছিল, বরের জামা কাপড় ছিল, সেইগুলোই ধুয়ে দিচ্ছি সব কিছু। দেখো আমাকে কত মোটা লাগছে, কিন্তু আমি অতটাও মোটা না, আমাকে কেন জানি না ফোনে ভীষণ মোটা লাগছে। তো যাই হোক আমি সব কাজটা সেরে নিই, তোমরা দেখতে থাকো। তো সেই সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হয়েছে, আর তো মাঝে দেখা হয়নি, কারণ একটু কাজ করছিলাম। আজকে তো মহাশিবরাত্রি, তো আমি যেহেতু ব্রত করে নিই, তো লোকানোর কিছুই নেই, আমার বাচ্চা ছোটো, আমি পেরে দিচ্ছি না, এখানে আরও একা একা কাজ করতে হয়, ওই জন্য আমি মানে ব্রত করিনি, উপোসও ছিলাম না। আমি শুধু সকালবেলায় পুজো করেছি প্রতিদিনকার মতো, ঘরে জল ঢেলেছি, এটাই। তো এই মাত্র দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে দিলাম, সন্ধ্যা পুজো করে এখন মেয়ের খাবার বসিয়েছি এখানে। আর আজকে দুপুরবেলায় তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কারণ দুপুরবেলায় একটু কাজ করছিলাম, এখন অবশ্য দেখা যাবে না, অন্ধকার হয়ে গেছে। এই যে এখান দিয়ে সব ইট ছিল, তো সেই ইটগুলো সরিয়ে, ওই সামনেটায়ও ইট ছিল দেখো, ওইখানটার থেকেও ইট সরিয়ে সব মাটিগুলো আমার বর সেই কোদাল দিয়ে লেবেল করে দিল, আর সেই মাটিগুলো আমি আমার গ্রো ব্যাগে দিয়ে দিলাম। আমার এটা মানে লোভ আর কি বলতে পারো, গাছ লাগানোর। তো বর এসেছিল মেয়েকে দিতে, মেয়েকে নিয়ে গেছিলো ঘোরাতে, ঘোরানো হয়ে গেছে, তো আবার দিতে এসেছিলো ঘরে, ওই জন্য কেটে গেল। তো যেটা বলছিলাম, মানুষকে ভালোবেসে অনেক দেখেছি, মানুষকে ভালোবেসে মানে উল্টে ভালোবাসাটা কম, মানে কষ্টটা বেশি পাওয়া হয় আর কি। ওই জন্য এখন থেকে ভাবছি মানুষকে অতটা ভালোবাসবো না, ভালোবাসা ছেড়ে দিচ্ছি, মানে কমিয়ে দিচ্ছি, ছেড়ে তো দেওয়া যায় না, মানুষ যেহেতু, তো বাদ দাও।
ওই জন্য আমি সব দিন ছোটো থেকেই আমার গাছপালা ভীষণ ভালো লাগে। আর এখানে এসেও যে মানে পারমিশন পেলাম আঙ্কেল আন্টির থেকে যে আমি কিছু গাছ লাগাতে পারবো। আর আমার এখানে খাবারের জন্য যেহেতু আমার শাকসবজি লাগে, আমি শাক জিনিসটা, সবজি জিনিসটা একটু বেশি খাই। ভাত আমাকে না দিলেও চলবে, কিন্তু আমার শাক জিনিসটা ভীষণ ভালো লাগে। ওই জন্য আমি টুকটাক কিছু সবজি টবজি লাগাই, একটু ফুলের নেশা আছে সেটা করি। তো যাই হোক, তো এখন থেকে নিজেকে একটু টাইম দিতে হবে। কারণ এতদিনে এটাই বুঝলাম যে তুমি যদি নিজেকে দাম না দাও, তোমাকে কেউ দাম দেবে না। এতদিনে এইটুকু আমি বুঝে গেছি। তো আমি কোনোদিনই নিজেকে দাম দিইনি, অন্যকে বেশি দাম দিয়েছি, ওই জন্য মানে কিছুই পাইনি। তো তো এখন থেকে ভাবছি নিজেকে একটু দাম দেবো, যদি কারোর কাছ থেকে মানে ভালো ব্যবহার পাওয়া যায়। তুমি না যতই রাগ করে থাকো, যতই অভিমান করো, যতই ভালোবাসো লোককে, তুমি সেটা মানে আর কি ভালো বেনিফিট পাবে না, তুমি উল্টে খারাপটাই পাবে ফেরত। ওই জন্য এখন থেকে কমিয়ে দিচ্ছি, নিজেকে ভালোবাসা শুরু করছি। আর আমার একটা বাচ্চা আছে, আমি তাকে একটু ভালোবাসি। তো ওই জন্য নিজেকে একটু দাম দিচ্ছি, আর নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখছি, কারণ আমাকে দেখার মতো কেউ নেই। যদি বাড়িতে থাকতাম আমার মা। তো দেখো এখন রান্না করতে বসে গেছি, রাতের রান্না। তো এই যে আলু নিয়েছি, আলু দিয়ে অল্প একটু তরকারি করবো আর রুটি করব এখানে। আর এইখানে হচ্ছে পায়েস। দেখো 500 দুধ নিয়েছি একজনের কাছ থেকে, তো সেটা দিয়ে এখন পায়েস হচ্ছে। এই দেখো সবে বসিয়েছি। তো আমি রান্না করে নিই, তারপরে দেখা করছি। টাটা। বানাচ্ছি আলু দিয়ে নিরামিষ সবজি, আজকে যেহেতু শিবরাত্রি ওই জন্য আজকে পেঁয়াজ রসুন কিছুই খাচ্ছি না। তো আলু টমেটো পাঁচফোড়ন সম্বরা দিয়ে এই যে বানাচ্ছি। আর এখানে ক্ষীর হচ্ছে, পায়েস রেডি হচ্ছে এখানে। এই যে আমাদের থালা সাজানো হয়ে গেছে, এটা বরের থালা। আর আমি মাধবকেও দিয়ে দিয়েছি ক্ষীর। তো আমরা খেতে বসে গেছি এখন। এই যে আমার প্লেট, এটা আমার থালা, এটা আমার বরের থালা। তো খাও, খেয়ে বলো কেমন হয়েছে। পায়েসটা খাও। দেখো তুমি এমন ভাবে বলছো, সবাই ভাবে পুরো ক্ষীর মতো বানিয়েছি, একদম মাখো মাখো। তো আমরা এখন বসে পড়েছি 3 জনা মিলে খেতে। এই দেখো, এই যে আমি আর আমার মেয়ে, আর এখানে আছে আমার বর। আমরা এখন খাওয়া দাওয়া করি, তোমরাও কে কে খাবে চলে এসো। আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।